দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে রাজ্যব্যাপী তীব্র দাবদাহ চলছে। বৃষ্টির পূর্বাভাস সত্ত্বেও আগরতলা শহরে হয়নি ছিটে ফোঁটাও বৃষ্টি। এই প্রতিকূল পরিস্থিতিতে সাধারণ মানুষের উষ্ঠাগত প্রাণ। গ্রীষ্মের তীব্র দহন যন্ত্রণা থেকে শহরবাসীকে কিছুটা নিস্তার দিতে এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। রবিবার রামনগরের ঐতিহ্যবাহী ক্লাব সংহতি ক্লাবের উদ্যোগে পথ চলতি জনগণদের তৃষ্ণা মেটাতে ব্যবস্থা করা হয় ঠান্ডা জল ও ঠান্ডা পানীয়ের। উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের অন্যান্য কর্মকর্তারা। এই কর্মসূচি সম্পর্কে মেয়র দীপক মজুমদার বলেন, রাজ্যে তীব্র দহন যন্ত্রণা চলছে। ভ্যাপসা গরমে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। তবু যাদের সংসার প্রতিপালন করতে হচ্ছে তাদের পক্ষে ঘরে বসে থাকলে হবে না। তারা পেটের তাগিদে এক প্রকার বাধ্য হয়েই ঘর থেকে বের হচ্ছেন। বিশেষ করে যারা দিনমজুর, রিক্সা চালক, অটো চালক বা অন্যান্য যানবাহন চালক, তাদেরকে এক প্রকার বাধ্য হয়েই ঘর থেকে বের হতে হচ্ছে। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্দেশ দিয়েছেন রাজ্যের সমস্ত ক্লাব এবং সামাজিক সংস্থাগুলোকে যাতে গ্রীষ্মের তীব্র দহন যন্ত্রণা থেকে মানুষকে কিছুটা নিস্তার দিতে জলছত্রের আয়োজন করে। সেই নির্দেশ পেয়ে রাজধানীর কিছু ক্লাব এবং সামাজিক সংস্থা জলছত্রের আয়োজন করলেও সমস্ত ক্লাব এই কাজে এগিয়ে আসছে না। মেয়র দীপক মজুমদার রাজধানীর সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাগুলোকে এই পরিস্থিতিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। রাজ্যের সঙ্গে আগরতলা শহর তীব্র দাবদাহের জন্য মানুষ যারা প্রয়োজনে বেরিয়েছেন কাজে, বিশেষ করে সমস্ত মানুষ পথচলতি মানুষ তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য আগরতলা রাজ্যের স্বনামধন্য ক্লাব সংহতি ক্লাবের উদ্যোগে জলছত্র আয়োজন করা হয়েছে। ঠান্ডা পানীয় ড্রিঙ্ক দেওয়া হচ্ছে যাতে মানুষের স্বস্তি হয়। আমি সংহতি ক্লাবকে যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। আমরা সারা রাজ্যে, সারা শহরে আমাদের আগরতলা পৌর নিগম সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ক্লাব পথচলতি মানুষকে এই গরমের মধ্যে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানীয় ফল বিতরণ করা হচ্ছে। আজকে সংহতি ক্লাবের উদ্যোগে এই সংকট কমিটিকে চালাতে করা হচ্ছে। আমি তাদেরকে আবারও ধন্যবাদ। গ্রীষ্মের তীব্র দাবদাহে সংহতি ক্লাবের উদ্যোগে পথচলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় প্রদান করায় সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হয়েছেন। এই ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে জারি রাখা হলে সাধারণ মানুষদের মধ্যে যারা বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন তাদের জন্য অনেকাংশেই সুবিধে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।